রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, গোপাল সোনাদের হোলির ড্রেস এবং আমার গিরির জন্মদিনের ড্রেস, দুটো ড্রেস একসাথে তৈরি করতে বসে গেছি। তো আজকের যে বিষয় নিয়ে ভিডিওটা শুরু করতে চলেছি সেই বিষয়টাই আগে জানিয়ে দিই। আজকের বিষয় হচ্ছে একাদশীর দিন, মানে ভৈমী একাদশীর দিন আমি কিভাবে গোপাল সোনার সেবা করে থাকি। শুধু ভৈমী একাদশী কেন, যে কোনো একাদশীতেই আমি গোপাল সোনার সেবা কিভাবে করে থাকি আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো, ড্রেসগুলো বানাতেই আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই যে একাদশীর দিন কিভাবে গোপাল সোনার সেবা করি। তো প্রথমেই সকালবেলা একদম মানে ব্রহ্ম মুহূর্তে উঠে ঘরের সমস্ত কাজবাজ, তার আগের দিন রাত্রেই আমি পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু করেই আমি তারপর কিন্তু ঘুমোতে যাই। কিন্তু ভোরবেলা উঠে স্নান আদি করে তারপর কিন্তু ঠাকুর ঘরে আমি ঢুকি। আগে নিজে পরিষ্কার হই, তারপর ঠাকুর ঘরে ঢুকি। ঠাকুর ঘরে ঢুকে তারপর কিন্তু ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর গঙ্গা জলের ছিটে মারি সারা ঘর এবং ঠাকুর ঘরে ছিটে মেরে তারপর কিন্তু দুধটা গরম বসিয়ে দিই। আর দুধ গরম বসিয়ে দেওয়ার পর তারপর, এখন শীতকাল, একটু জলটা একদম উষ্ণ, একদম যাকে বলে গরম, মানে খাওয়ার মতো, যেটা যে ঠান্ডাটা থাকে সেটা শুধু করার জন্য, মেরে দেওয়ার জন্য। তো যাই হোক, আমি ওগুলো করে নিই। করে নেওয়ার পর তারপর কিন্তু আমি গোপাল সোনাকে গান গিয়ে জাগিয়ে তুলি। তারপর জাগানোর পরে গোপাল সোনাকে একটু দুধ আর জল খাইয়ে দিই। খাইয়ে দেওয়ার পর তারপর গোপাল সোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাই। কারণ আমি বিশেষ বিশেষ দিন যেগুলো হয় সেগুলোর দিন কিন্তু আমি গোপাল সোনাকে অবশ্যই পঞ্চামৃত দিয়ে স্নান করাই। তো যারা যারা প্রতিদিন পঞ্চামৃত দিয়ে স্নান করাও সেটা তো খুবই ভালো, কিন্তু আমি প্রতিদিন করি না। আমি শুধুমাত্র বিশেষ বিশেষ দিনেই পঞ্চামৃত দিয়ে স্নান করাই। তারপর পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর আমি কিন্তু ভালো করে ইত্র লাগাই। কারণ এর আগে আমি ইত্র মালিশ করি না, কারণ পঞ্চামৃত দিয়ে যেদিন আমি স্নান করাই সেদিন কিন্তু আমি ইত্র মালিশ করি না। তো পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর ইত্র ভালো করে মালিশ করি। মালিশ করার পর তারপর হলুদ রঙের বস্ত্র আমি কিন্তু গোপাল সোনাকে পরিধান করি, মানে পরাই। কারণ একাদশীটা হচ্ছে ভগবান বিষ্ণু এবং মানে ভগবান বিষ্ণুর পুজো হয়। তো ভগবান বিষ্ণু আর গোপাল সোনা কৃষ্ণ সবই তো নানান রূপে কিন্তু একই। তো ওই দিন হলুদ রঙটা ওনার খুব পছন্দ, তো এই জন্য একাদশীতেও হলুদ রঙের বস্ত্র পরাই। এবং হলুদ রঙের বস্ত্র পরানোর পর সাজ শৃঙ্গার করানোর পর অবশ্যই কিন্তু আয়না দর্শন করিয়ে থাকি। কারণ গোপাল সোনাকে কেমন সাজগোজ করালাম, গোপাল সোনাকে তো অবশ্যই দেখাতে হবে। তারপর কিন্তু সারা ঘরে আমি মানে সুগন্ধি ছড়িয়ে দিই। রজনীগন্ধা ফুলের সেন্ট আছে, তো সেটা স্প্রে করে দিই, রুম স্প্রেও বলে যেটাকে, সেটা কিন্তু আমি ঠাকুর ঘরে দিয়ে দিই। তারপর কিন্তু আমি গোপাল সোনাকে ভোগ লাগাই। ওই দিন কিন্তু অবশ্যই অন্নভোগ দিই। কেন জানেন? অনেকে হয়তো বলে যে ওই দিন গোপাল সোনাকে অন্নভোগ দেবো। যার মনের মধ্যে যেমন ভাব আসে তো সে সেরমভাবেই সেবা করবে, তাতে কোনো অপরাধ নেই। তো আমি ওই দিন গোপাল সোনাকে অবশ্যই কিন্তু অন্নভোগ দিয়ে থাকি, কারণ আমি মনে করি যে আমাদের একাদশী, গোপাল সোনার নয়। তো অন্নভোগ দিই এবং যেসব পঞ্চশস্য ছাড়া ভোগ রান্না করি সেগুলোও কিন্তু গোপাল সোনাকে দিয়ে থাকি। তো ওই দিন আমরা সবাই মিলে এইভাবেই কিন্তু গোপাল সোনার সেবা করি এবং গীতা পাঠও অবশ্যই করে থাকি। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আমি গোপাল সেবা করে থাকি ওই দিন। তো তোমরা কিভাবে ওই দিন গোপাল সেবা করো আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি একটু কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো দেখো, তোমাদের সাথে এই নিয়ে আলোচনা করতে করতেই ড্রেস তৈরি হয়ে এলো। এটা হচ্ছে হোলির ড্রেস, সাদা ড্রেস। আর আগের ড্রেসটা হচ্ছে জন্মদিনের দিনে, গিরির জন্মদিনে সবাই পরবে, কিন্তু গিরির জন্য আবারও একটা আলাদা ড্রেস আসবে, সেটা হচ্ছে স্পেশাল শুধুমাত্র জন্মদিনের দিনে দেওয়ার জন্য। তো এগুলো আমি অনলাইনে অর্ডার করেছিলাম, লেস আর এই পিসটা। আর কালো রঙের যেটা তৈরি করা হয়েছে ওটাও অনলাইনে, কিন্তু ধূসর কালারের অর্ডার করেছিলাম। জানি না কিভাবে ভুল করে কালো রঙের চলে এলো। তো যাই হোক, এটাকে আমি প্রভুর লীলা বলেই মনে করি, তো ওটাই আমি বানিয়ে দিয়েছি। ধূসর কালারেরটা নেই, তো ধূসর কালারের আমি ড্রেস কিন্তু একটা কেনার চেষ্টা করব। আর আমার গিরির জন্মদিনে কিন্তু তোমরা সবাই এসো। জন্মদিনটা হচ্ছে মাঘী পূর্ণিমার দিন। মার্গী পূর্ণিমা যে আসে, মাঘ মাসের শুক্লপক্ষ যে মার্গী পূর্ণিমা, তো মার্গী পূর্ণিমার দিন আমার গিরির জন্মদিন। ওই দিন কিন্তু আমার গিরি আমার বাড়িতে এসেছিল মার্গী পূর্ণিমার দিন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার পেজটা কিন্তু অবশ্যই ফলো করবে। আজকের মতো রাখছি।
রাধে রাধে। হরে কৃষ্ণ, শ্রী হরিদাস।